সুপ্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম, তারপরে থাকবে এ নিয়ে পুরো বিস্তারিত। সবাই এক হয়ে রাষ্ট্রযন্ত্রকে ঝাঁকি দিতে হবে, তাহলেই সরকার পতন হবে, মন্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। এবার পুরো বিস্তারিত। গণতান্ত্রিক রাজনৈতিক দল সহ সব মানুষকে এক হয়ে সোচ্চার কণ্ঠে রাষ্ট্রযন্ত্রকে ঝাঁকি দেবার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক নাগরিক শোক সভায় তিনি এই আহ্বান জানান। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এই শোক সভার আয়োজন করা হয়। মির্জা ফখরুল বলেন, আমরা একটা ভয়াবহ শাসন ব্যবস্থার মধ্যে পড়েছি। অবলীলায় এখানে হত্যা, গুম করা হয়। আমরা কঠিন সময় অতিক্রম করছি। দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা ভালো নয়। বিচার ব্যবস্থা দলীয়করণ হয়ে গেছে। নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। ধ্বংস করা আর অবশিষ্ট কিছু নেই। মুক্তিযুদ্ধের চেতনা আর নাম মাত্র নেই। লুটপাট করে দেশের সংবিধান, নির্বাচন সব ধ্বংস করে দিয়েছে। বিএনপির মহাসচিব বলেন, রাজনৈতিক অর্থনৈতিক সংকট ভয়াবহভাবে আমাদেরকে আক্রমণ করেছে। এর থেকে বেরিয়ে আসার জন্য আমরা হাত পা ছুটেছি। যারা রাজনীতি কর্মী আছি তারা বিভিন্নভাবে চেষ্টা করছে। নিগৃহীত ও নির্বিচারে নির্যাতিত হচ্ছি। নেতা কর্মীরা জীবন দিচ্ছে, তারপরও দানবকে সরানো যাচ্ছে না। তিনি বলেন, এজন্য প্রয়োজন জাতি ঐক্যবদ্ধ হওয়া। যারা দেশকে ভালোবাসেন, যেসব রাজনৈতিক দল গণতান্ত্রিক একটা ব্যবস্থা তৈরি করতে চান, তাদেরকে এক হয়ে সোচ্চার কণ্ঠে রাষ্ট্রযন্ত্রকে ঝাঁকি দিতে হবে। তবেই বীর মুক্তিযোদ্ধা ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর স্বপ্ন বাস্তবায়িত হবে। ডক্টর জাফরুল্লাহ চৌধুরীকে নিয়ে মির্জা ফখরুল বলেন, তিনি আমার একজন অভিভাবক ছিলেন। ছাত্র জীবন থেকেই তাকে জানতাম। আজীবন বিপ্লবী একজন মানুষ ছিলেন। তিনি নিজেই একজন বিপ্লব। সেই মানুষটিকে কখনো কোনো বিষয়ে নিরাশ হতে দেখিনি, পরাজিত বোধ করতে দেখিনি। পরিবর্তনের জন্য সব সময় তরুণদের দিকে ছুটে গেছেন। বীর মুক্তিযোদ্ধা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী আজীবন যুদ্ধ করে গেছেন, একটা নতুন পৃথিবী চেয়েছেন। সে লক্ষ্যে তিনি গণস্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন। সত্য ন্যায় প্রতিষ্ঠার জন্যই লড়াই করেছেন। সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, অকুত ভয় ডক্টর জাফরুল্লাহকে দেশের জন্য প্রয়োজন ছিল। তিনি সত্যের পক্ষে ছিলেন, দেশের পক্ষে ছিলেন। মানুষের মুক্তির জন্য আজীবন লড়াই করে গেছেন। দেশের মুখোশধারী মুক্তিযোদ্ধার বাইরে তিনি প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক মিলন বলেন, যারা এখন মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে তারা এই বীর মুক্তিযোদ্ধাকে সম্মান জানায়নি। দেশে এখন গুণী মানুষের সম্মান নিয়ে বেঁচে থাকাটাই কঠিন। বাংলাদেশে এখন দখলদারিত্বে পরিণত হয়েছে। সব রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়েছে। এ সময় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনায় সভায় বিএনপির সমমনা দলগুলোর নেতাদের পাশাপাশি নাগরিক সমাজের বিশিষ্টজনরাও অংশগ্রহণ করেন। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলাদেশের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।